আসসালামু আলাইকুম গাইস। তা সকলেই দেখছেন কাজ চলছে। তা আজ আমার সেই উস্তম ভাই গাইস একটা কথা জিজ্ঞেস করবো। আজ উস্তম ভাই ধরলাম তুমি তো সব জায়গায় কাজ করিছ কম বেশি, তাই তো? তা এই ছাঁট আর এই ঘোলার পার্থক্যটা কিরকম হয়ে আছে? আমার তো এখানে ধরলাম ঘোলা তো কোনো ঘাসই খায় না, আর ঘোলা মারলে বিল্ডিং থেকে মেরে দিয়ে দেবে। যা হবে ছাঁট, তুই তাহলে পানি ছাইট হোক আর সিমেন্ট ছাইট হোক, কিন্তু ছাইট দেয়ালে মেরে নেবে। তা এই ছাইটের গুণটা আর এই ঘোলার গুণটা কি? ধৈর্য ভালো। হ্যাঁ, আর ঘোলাটা তার মানে ঘোলাটা মারলে হয়তো শুকিয়ে যায়। হ্যাঁ, দে মশলাটা আমাদের এখানে তো একবার নরম মশলাতে চলে না কাজ, একটু না। হালকা শুকনো 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 চলে। চলে। তা বুঝলে, আর কিছু কিছু মানুষ বলছে এক মোটা মশলাতে কশো ফুট প্লাস্টার হয়, এটা কেউ বলতে পারবে? এক মোটা সিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এক মোটা সিমেন্টের মশলা কত ফুট প্লাস্টার হয়, এটা কি তুমি বলতে পারবা? হ্যাঁ, যদি সেরকম যদি দেয়াল ষাট থাকে তাইলে ধরো লে হবে। দেয়াল 60-এর জন্য তো বলিনি। তাইলে তো মশলা লেগে বলি। হ্যাঁ, তাহলে এবার আমার একটা দেয়াল হয়তো বিম মাথাতে বেরিয়ে আছে, নিশ্চিত দেয়াল ঢুকে আছে, হয়তো বিমে আমার 0 মশলা, আর নিশ্চিত হয়তো আমার 3 ইঞ্চি মশলা, কোন জায়গায় ফাঁসে দেয় হবা। তো সেই দেয়ালটা আমি কি করে আইডিয়ার করবো এক মোটা মশলাতে 100 ফুট দেয়াল নামবে আমার? কোন জায়গায় 50 ফুট, 55 ফুট, 60 ফুট, 80 ফুট। হ্যাঁ, কোন জায়গায় আবার এক মোটা মশলাতে মন কইলি পার প্লাস্টার ইমুনি আছে, আবার এক মোটা মশলাতে 200 ফুট প্লাস্টার হয়। বুঝলো কেন? 0 মশলাতে কাজ হবে কেন? দেয়াল যদি পারফেক্ট থাকে, দেয়াল যদি পারফেক্ট থাকে তাহলে 200 ফুট এক মোটা মশলা তুমি কাজ করতে পারবে। হ্যাঁ, হবে। হ্যাঁ, পারফেক্ট হয়ে যাবে। কিন্তু আমি জিরোতে খাওয়াবো, আমার শুধু ছাইটের ওপরে কোন রকম মশলা দানাটা দেয়া থাকবে। হ্যাঁ? তা এইসব উল্টো পাল্টা প্রশ্ন আর উল্টো পাল্টা কাজের কথা ভাই আমাদেরকে বইলো না, বুঝলা? কেন আমাদের অভিজ্ঞতাটা এখন হয়ে গেছে প্লাস্টার ওপর, হয়তো মূর্খ হইতে পারে আমি, কিন্তু আমার অভিজ্ঞতাটা মূর্খ হলাই। বুঝলা? তো এই হয়েছে ব্যাপারে, ছাইটটা মারা উদ্দেশ্য হয়েছে এই ছাইটটা মারা। এই ছাইটটা দেখাতো, এই ঘোলাটা মারলে পার হইতো এটা এক্ষুনি কারেন্টের মতন শুকিয়ে যাইতো, আর ছাইটটা মারলে অসালা হয়ে থাকবে, মশলাটা ভালো করে ধরবে। এই ছাইটটা মারছে দেখো, বালি বালি হয়ে আছে, দেখো ক্যামেরাটা একটু ভালো করে জুম করে দেখাও। এই দেখো বালি বালি হয়ে আছে এইখানে, যে রপ ও রপ টাইপের হয়ে আছে, এই রপ টাইপের মশলাটা ধরবে। আর ঘোলাটা মারা কাজ হয়েছে, ঘোলাটা মারলে পার ওই রপের মতন ওইটা ধরবে না। এই জন্য আমরা ব্যাঙ্গালোরের ছাইট ব্যবহারটা করি, তাই তো? আর এই হয়েছে ব্যাপার। তা বুঝলি, তা ধইলাও কাজের শেষ নাই, বুঝলি? সে শিকার বহুত কিছু বাকি আছে আমার।